সরস্বতী ঠাকুর কি সত্যিই কলম দিয়ে আশীর্বাদ করেন? এক কিশোরের জীবনে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি শুনলে বিশ্বাস করতে পারবেন না। একটি ছোট গ্রামে থাকত দরিদ্র কিন্তু মেধাবী এক কিশোর, নাম তার অনিরুদ্ধ। পড়াশোনার খুব শখ, কিন্তু বই কেনার টাকা নেই। তবু প্রতিদিন ভাঙা স্লেট আর পুরনো কলম নিয়ে সে বিদ্যার সাধনা করত। একদিন সরস্বতী পূজার আগের রাতে অনিরুদ্ধ দেবীর সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, ধন চাই না, শুধু বিদ্যা দাও। রাত গভীর হলে সে স্বপ্নে দেখল সাদা শাড়ি পরা এক দেবী মূর্তি তার সামনে এসে একটি উজ্জ্বল কলম রেখে গেলেন। বললেন, এই কলম তোমার বিশ্বাসের ফল। ঘুম ভেঙে অনিরুদ্ধ দেখে তার ভাঙা কলমটি যেন নতুন হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, সেই কলম দিয়ে যাই সে লেখে তা সহজেই তার মনে গেঁথে যায়। দিন যায়, অনিরুদ্ধ বড় পণ্ডিত হয়, কিন্তু সে কখনো সেই কলমকে অহংকারের প্রতীক বানায়নি। সরস্বতী পূজার দিনে সে সেই কলম মায়ের চরণে রেখে বলেছিল, বিদ্যা তোমারই দান মা। সেই মুহূর্তে কলমটি আবার সাধারণ হয়ে যায়, কিন্তু অনিরুদ্ধের জ্ঞান রয়ে যায় আজীবন। বার্তা: সরস্বতী ঠাকুর অলৌকিক শক্তি দেন, কিন্তু শুধুই তাদের যারা বিনয় ও সাধনাকে হৃদয়ে রাখে।